হবে, আপনাদের বেশি হবে। এর করতে আমরা আগামী 15ই অক্টোবরের পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। নিশ্চয়ই আমরা আরো বৃহত্তর ভাবে আমরা এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নোয়াখালীর গর্ব, নোয়াখালীর কিছু সন্তান, সাবেক সংসদ সদস্য, আমাদের বিপিনপুরের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা, গণমানুষের নেতা, আমার নেতা, আপনার নেতা, ব্যারিস্টার আপনাদের সাথে আছেন, আপনি আমাদের সাথে থাকবেন, এ পর্যায়ে বক্তব্য দিবেন আমাদের সুপ্রিম কোর্টের নির্বাচিত আমাদের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের সভাপতি, সাবেক সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান, বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নোয়াখালী বিভাগের দাবিতে আয়োজিত প্রেস ক্লাবের বিশাল সমাবেশের প্রিয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাই বোনের আসসালামু আলাইকুম। আন্দোলন আপনারা দীর্ঘদিন করছেন। আমি অ্যাকচুয়ালি আমার অন্য মিটিং ছিল, সেখান থেকে আসছি, শুধু ব্যক্তিগত বলতে আসছি আপনার দাবির প্রতি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাই বোনের দাবির প্রতি, যারা নোয়াখালীতে আছে, যারা ঢাকাতে আছে, যারা চট্টগ্রাম আছে, যারা বাংলাদেশ সবাই ছিনে আছে, যারা সারা বিশ্বে সবাই ছিনে আছে, একটাই দাবি নোয়াখালী বিভাগ করতে হবে। নোয়াখালীবাসীর নোয়াখালী বিভাগ চাই, তার সাথে আমি একত্র ঘোষণা করছি। নোয়াখালী বিভাগ হবে না কেন, এই উত্তর সরকারকে দিতে হবে। কারণ আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে। আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেক প্রশাসন বিকেন্দ্র করতে পারতে হবে। কারণ ঢাকা শহর, চট্টগ্রাম শহর উপরে অনেক বেশি চাপ। যত অফিসগুলো বিকেন্দ্রী করবে, জনগণের সেবা তারপরে পেয়ে যাবে। আর নোয়াখালীর একটা ভিন্নতা আছে, কে বলে আমার ভারত দেশে আছে, কে বলে আমি সারা বাংলাদেশ ছড়াই ছিটে আছি। কথাটা না হালকা না, গুরুত্বপূর্ণ কথা, বাস্তব কথা। নোয়াখালীর ইতিহাস 3000 বছরের ইতিহাস। নোয়াখালীর নিজস্ব একটা কালচার আছে। আমার নোয়াখালী যারা নোয়াখালী ভাষা আছে নাকি, খাওয়া দাওয়া আছে, সবকিছু আচার এটা ভিন্নতা আছে বলেই তো দেশের অন্য এলাকার মানুষ কিন্তু নোয়াখালী থেকে ভিন্নভাবে চিন্তা করে নাকি। বাড়ি কম থাকে আর নোয়াখালী কিন্তু আমরা হতে থাকি। সেই 30 আমলে কেলকাতায় ছিল, কেলকাতাতে রাজধার মেইন জায়গা ছিল কেলকাতা। 2006 সালে নোয়াখালীতে বুঝেছে কেলকাতাতে, চিন্তা করতেন। এবং নোয়াখালীর মানুষ সম্মানী,
নোয়াখালী মানুষ বিশ্বাসী। নোয়াখালী আমরা যে কোনো পরিবেশ করতে পারি, যে কোনো পরিবেশে আমরা চলতে পারি, তার কারণে আমরা সারা বাংলাদেশ ছেড়ে আছি। এই যে অন্য এলাকার অনেকের অনেক অনেক জেলার কিন্তু এই গুণটা নাই। নোয়াখালী মানুষ কিন্তু স্বপ্ন দেখে, অনেক বড় স্বপ্ন দেখে, এবং অন্য জেলার সঙ্গে পার্থক্যটা কি জানেন? ঢাকা শহর, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। নোয়াখালীর ছেলেমেয়েরা যদি জন্ম নেওয়ার পরে চোখটা চোখ ছোটে না, টকর করে, তখন টাকা কোন থেকে টাকায় একদিন বয়সে টকর মকর করে। নোয়াখালীর দলের এই ছোট বাচ্চারাও কিন্তু টাকা ঘুরে আসে। অনেক জেলা আছে, ওখানকার ছেলেমেয়েরাই এসএসসি পরীক্ষা দিয়ে টাকা করে দেখতে আসে নাকি? নোয়াখালীর লোক তারা পার্থক্য কত 18 বছর পার্থক্য, 17-18 পার্থক্য। আমরা 18 বছর 17-18 আগে আছি আমরা। আমরা ব্রহ্মপুরকে তখন মুহূর্তের বাচ্চা কোন দিকে টাকা, আর তারা কিন্তু পরীক্ষা এসএসসি পরীক্ষাতে টাকা দেখতে আসে। পার্থক্য এটাই। আমরা অ্যাডভান্স, আমরা এডুকেশনে অ্যাডভান্স, আমরা ধরেন অর্থনীতিতে অ্যাডভান্স। বাংলাদেশে ধরেন যেটা প্রায় বলি, তারা সব ব্যাংকের মালিকানার মধ্যে মোটামুটি 70-এর মধ্যে নোয়াখালীর কিন্তু 40টা লোক আছে না? তারা অর্থনীতির সমৃদ্ধ। এছাড়াও আপনার নোয়াখালী দেখেন কত অবহিত, অনেক জায়গায় ইপিজি রয়েছে, 100% লোন আছে। নোয়াখালী কিন্তু 100% লোন নাই। আমি শুধু দাবি করবো নোয়াখালী বিচার তো করতে হবেই, সঙ্গে সঙ্গে নোয়াখালীর শ্রেণী লক্ষ্য নোয়াখালী 100% লোন করতে হবে আমাদেরকে। প্যাসেঞ্জার নাই বিমান চলে, আর নোয়াখালী যদি 50 যদি তাও কিন্তু লোকটা ক্ষমতা আছে নাকি? নোয়াখালী বিমানবন্দর নাই। বাংলাদেশের সিপোর্ট আছে চট্টগ্রাম পাশাপাশি কমার্শিয়াল। নোয়াখালী এখন যে এটা সিপোর্ট হইতে পারে, সমুদ্র বন্দর হইতে পারে নোয়াখালীতে। আর নোয়াখালী শুধু এখানে না, সারা পৃথিবী তো আমি তো প্রায় ইন্টার করি বিদেশে যাই। লন্ডনের সিলেটির নাম সিলেটি 1 নম্বর, সিলেটির লোক বেশি 1 নম্বর, 2 নম্বর থেকে নোয়াখালীর লোকজন লন্ডনে হচ্ছে, ঠিক আছে? তারপর আমেরিকার রেলে সিলেটি বা নোয়াখালীর সমান ধরতে গেলে আমেরিকাতে। ইউরোপে অনেক দেশ আছে আগে কি কারণে হলো না দেখাতে চাই না, অগভীর ছিল নোয়াখালীর। তবে যে দাবি নোয়াখালী মানুষ করছে, এই দাবিতে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই নোয়াখালীর একত্র হয়েছে। ইনশাআল্লাহ নোয়াখালী বাস্তবায়ন হবে। আমি সরকারের কাছে আশা করি নোয়াখালীকে বেশি কষ্ট দেন না, বেশি দিন আন্দোলন না করার লাগে। বেশি আন্দোলন করলে আমি মনে কষ্ট দেখে যাবো নাকি? দিবেন তো দেশের জন্য মঙ্গল, লোকের জন্য মঙ্গল। তারপরে যে নোয়াখালীর ইনভেস্টমেন্ট করেন, আপনি 100% রিপ্রেজেন্ট করে দেন না। নোয়াখালীর মানুষ কিভাবে ইনভেস্ট করে দেখেন আপনি? দেশি বিদেশে টাকা সবাই ইনভেস্ট করবো। লোকাল মানুষ কিন্তু নিজের দামটা ভালোবাসে, বাড়িতে গর্বিটা আছে, তাকে আমেরিকার লন্ডনে, তারপরে গর্বিটা বাবার কবরের জন্য নোয়াখালী চলে আসে, ঠিক আছে না? মাটির চানটা নোয়াখালী মানুষ বেশি। নোয়াখালী মানুষ যাদের কালেক্টার আছে, যে এলাকা হয়তো লোকালিবাদ হয়, কিন্তু এলাকার তো নোয়াখালী বাইরে নেই, সব নোয়াখালী এক হয়ে যায় নাকি? এখানে কোন রাজনীতি নেই, এখানে ধর্ম কিছু নেই, সবাই কোথায় হলো লোকালি বাস্তবে মূল পিঠ হবে।
কি কারণে জানি নোয়াখালীর উপরে অনেক ছাপা। আমাদের কিছু একটা কালচার আছে, আমরা এখানে রোহিঙ্গা ক্যাম্প করে দিচ্ছি, ওরা ক্যাম্প করে দিচ্ছে। আর রোহিঙ্গাদের কালচার নোয়াখালীর কালচার মিলবে না। রোহিঙ্গারা যেখানে সেখানে হয়েছেন, আমরা ভয়ে আছি পরিকল্পিত নোয়াখালীর কালচার সাংস্কৃতিকভাবে নোয়াখালী স্বীকৃতি দিয়ে যায়। যেমন না রোহিঙ্গা ক্যাম্প করছেন, মেয়েগুলো সুন্দরী, মেয়েগুলো সুন্দর, পরে থেকে নোয়াখালী লাগলে বিয়ে হইব, বিয়ে হয়ে মরে বাচ্চা কাচ্চা হইলে 10-15 জন নিজেও ভাই আপনি বাড়ি কোথায়, আপনি বলেন আমার বাড়ি নোয়াখালী। তো আপনি করিয়েন না করলে না রোহিঙ্গা নোয়াখালী নাকি কালচার এলো এই রোহিঙ্গা ক্যাম্প করে নোয়াখালীর কালচার নষ্ট করতে। আমি দাবি করবো এই সমাবেশ থেকে অনতি বিলম্বে নোয়াখালী থেকে রোহিঙ্গা ক্যাম্প খাওয়াইতে হবে। সেখানে নিয়ে যাও, রোহিঙ্গাকে নিয়ে যান, কিন্তু নোয়াখালীতে রোহিঙ্গা ক্যাম্প করতে পারে না। ক্ষতিগ্রস্ত হবে আমরা মনে করি। আর নোয়াখালী তো সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট করছে, টাকার অভাব নাই, টাকার অভাব নাই। আগে নোয়াখালীটা তো জায়গা আসল না, ছোট বইতে বড় হলে দেখতেছে কোনের মধ্যে 5-7 বস্তা পাই বোন জায়গা, থাকার জায়গা নেই। এই জন্য থাকার জায়গার লেগে এখানে সেখানে ভাড়া আমরা সাহায্য করছি। এখন নোয়াখালীর জায়গা আছে না, নতুন জায়গা হচ্ছে কাল দিনে জায়গা, আমরা সারা বাংলাদেশে 1 কোটি লোকের টাকা দিতে পারবো নোয়াখালী যদি ইনশাআল্লাহ। নোয়াখালীর আর্থিক সর্বদৃষ্টি আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে নোয়াখালীর মানুষ, এভারেজ সমস্যা আছে। তারপর নোয়াখালী আপনার মানুষের মানসিকতা আছে, নোয়াখালীর মানুষ মাটির প্রতি নোয়াখালীর প্রত্যেকে আমাদের হৃদয়ের টান আছে। নোয়াখালী বিভাগ হবে না কেন, বিয়ে হবে না কেন? অন্তর সরকারই বলতে চাই, আপনার কাজ হল ইলেকশন করা, শুধু ইলেকশন করা। বিদেশ করতে চান করার অসুবিধা নেই, তবে অবশ্যই সে ক্রীড়া ঘোষণার মধ্যে নোয়াখালীর নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। আর নতুবা নোয়াখালী আমরা যে মাঠে নামছে কিন্তু ঢাকা শহরে না, হ্যাঁ, কিন্তু দেশের বাইরেও মিছিল দেখলাম যে মানববন্ধন করতেছে। হ্যাঁ, আপনার উপজেলা করতেছে, ইউনিয়নে করতেছে, সারা পৃথিবীতে আন্দোলন করতে সবাই গেছে আন্দোলন। এই আন্দোলন কিন্তু না হবে, শুধু কিন্তু এই আন্দোলন বন্ধ করার সুযোগ দেখতেছি না। আমরা চাচ্ছি যে আমাদের আন্দোলনটাও শান্তিপূর্ণ হবে, অবশ্যই শান্তিপূর্ণ হবে। তবে যত নোয়াখালী ডিরেক্ট না পছন্দ হবে তত পর্যন্ত এই সরকার পরের সরকার যে সরকার হয়েছে গেল এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। আমরা একত্র নাকি আন্দোলন চালিয়ে যাবো। আপনার সকলকে ধন্যবাদ। এটা হবে বাংলাদেশ জিন্দাবাদ, নোয়াখালী জিততে হবে, জিততে হবে। ধন্যবাদ মাহমুদুল ভাইকে, উনি একটি মূল্যবান কথা বলে গিয়েছেন। আজকে আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে সে আনন্দ থেকে শুরু করে বাংলাদেশ 71 মুক্তিযুদ্ধ শুরু করে 90 আন্দোলন শুরু করে সব কিছু আন্দোলনে নোয়াখালীর অসংখ্য গরিব মানুষের ত্যাগ শিখে দেওয়া হয়েছে। তাই আমাদের দাবি একটাই, আমরা বিভাগের আমাদের দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না। এবছর আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের আজকে আমাদের নোয়াখালী বিভাগের আন্দোলন থেকে আমরা আমাদের স্টেজ থেকে আমরা ধন্যবাদ জানাই এই মুস্তফা হাজার ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন সম্পূর্ণ তারা নিজেদের কমিউনিটি থেকে অ্যাটেন্ড করছে আমাদের নোয়াখালী বিভাগের জন্য অনেকগুলো ব্যানার ডিস্ট্রিক্ট করেছেন এবং সবার প্রচারণা দিয়ে ওনাদের পক্ষ থেকে সকল দায়িত্ব পালন করেছেন। আমরা এখন আমাদের সেমিনারি প্রবাসী চৌবাই থেকে একটু কথা শুনবো। আজকে ঢাকায় আকাশে বাতাসে একটাই দাবি, দাবিটা কি বলুন তো? আপনারা জানেন নোয়াখালী বিভাগ দাবিটা আজকে শুধু নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নয়,
আজকে সারা বিশ্বে নোয়াখালী বিভাগের জন্য আজকে দাবি এসেছে। আপনারা জানেন 54 বছর পরে আজকে নোয়াখালী মানুষের জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা আজকে তরুণরা একসাথ হয়েছি, আবার বিদ্যামণিরা একসাথ হয়েছি, মা বোনেরা একসাথ হয়েছি। আমরা আজকে 54 বছর পরে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। আমাদের একটাই দাবি, নোয়াখালী বিভাগ দিতে হবে। আমরা চাই আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে আজ ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা মেসেজ যাবে। যদি এই শান্তিপূর্ণ সমাবেশে আপনাদের গণ্যভোট না হয়, নোয়াখালীবাসী রাজপথ থেকে আদায় করে ছাড়বেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে রাজপথে এবং নোয়াখালী বিভাগ নিয়ে কথা হবেন। মুস্তফা হাসিনা ফাউন্ডেশন আপনাদের সাথে সবসময় ছিল, সাধারণ মানুষের সাথে ছিল। আগামী দিনেও এই মুস্তফা হাসিনা ফাউন্ডেশনকে আপনাদের সাথে পাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে সকাল 10টা থেকে এই 12টা পর্যন্ত কুস্তির মতো আপনারা যে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে যে সমাবেশ করেছেন, যে মানববন্ধন করেছেন, এটা ইতিহাসে দেখি। আমরা রাস্তাঘাটে কোনো সমস্যা করি নাই, আমরা তাদের কোনো প্রতিবন্ধ করেছেন, শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ উপস্থাপন করেছি। এটা একটা এক্সাম্পল হবে এবং আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট দেখি নোয়াখালী মানুষ কত শান্তভাবে একটা সমাবেশ করতে পারে। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ যদি আপনি কর্ণপাত হয়, আগামী দিন সব বাংলাদেশ নয়, সেটা বিশ্বে আগুন চলবে। আবারও আপনাদের সামনে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম আমরা প্রয়োগ করবো। পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা চিন্তা করবেন না, যদি 1 কোটি লোক হেলমেট আগে সবাই আসে, ইনশাআল্লাহ দায়িত্বশীল আচরণ করবে। আমাদের এই নোয়াখালী বিভাগ আন্দোলনে আমাদের সত্য সারথী, আমাদের চালাল, আমাদের খুরশেদ, আমাদের ফুয়াদ ভাই, আমাদের অনেকে এখানে আছেন। আমরা অনেকে সংগঠন দিতে পারেন নাই। এরপর আমাদের নোয়াখালীর সোনাইমুড়ি ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ বক্তব্য দিবেন, সংক্ষেপে বক্তব্য দিবেন, কারণ আমাদের হাতে সময় কম। আসসালামু আলাইকুম। বাংলা একটি প্রবাদ আছে, নোয়াখালীর মানুষকে চাঁদেও পাওয়া যায়। নোয়াখালীর পৃথিবীর প্রতিটি দেশের আলোচে কালোচে পাওয়া যায়। তেমনি নোয়াখালীর মানুষকে বাংলাদেশের প্রতিটি উন্নয়ন সেক্টরে পাওয়া যায় দায়িত্বশীল ভূমিকায়, নেতৃত্বের ভূমিকায়। তাই নোয়াখালীর মানুষকে আপনারা কিভাবে ছিলেন? বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম কোনটি? বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 10 লক্ষ প্রবাসী বিদেশ থেকে রেমিটেন্স করাচ্ছে। বাংলাদেশের 35% উপরে বাংলাদেশের শিল্প কারখানা, কলকারখানা এই নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করছে। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান রয়েছে। আমাদের পার্শ্ববর্তী জেলা বলে কি নোয়াখালীতে কিছু নেই? নোয়াখালী থেকে কি আসলে কিছু নেই? নোয়াখালী থেকে বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপিত হয়েছে। তাদের জ্ঞানের অভাব, তাদের জ্ঞান দিবসের অভাব, তাদেরকে আরো স্টাডি করার জন্য আহ্বান জানাবো। জানতে হবে নোয়াখালী কি। নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জন্ম, যিনি এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। এই নোয়াখালীর মানুষ তাদের অধিকারের জন্য সেই বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের মতো আজকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে। আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করে তারপরে ঘরে ফিরব। বর্তমান সরকার আমাদেরকে আমাদের আইন নিজের হাতে যাতে তুলে নিতে না হয়, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় উপস্থিতি। আপনারা জানেন আমাদের নোয়াখালী জেলা সমিতির আমাদের নোয়াখালীর সেনবাগের কিছু সন্তান আমাদের বিয়া আব্দুল মাহমুদ স্যার আমাদের মাঝে আসছেন। আমাদের মাঝে এখানে অনেকেই দীর্ঘদিন আন্দোলন করছেন। আমাদের শিমুল ভাই, আমাদের নাজিমুদ্দিন, শাহজালাল, মুর্শেদ, আমাদের
এক্ষেত্রে তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা প্রোগ্রাম এই মঞ্চের পক্ষ থেকে আমরা প্রোগ্রাম শেষ করবো। আপনারা শান্তিপূর্ণ ভাবে, আমরা তো প্রমাণটুকু দিয়েছি পরবর্তী কর্মসূচিতে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আঙ্গন নোয়াখালীতে কোনটা নয়, আঙ্গন নোয়াখালীতে নাম নয়, আমাদের নোয়াখালী মেম্বারের এই আবুল কোম্পানির বাড়িতে নোয়াখালী, আসিল কোম্পানির বাড়িতে নোয়াখালী, বিরুকুর মালিককে নোয়াখালী, নাগরিক মালিককে নোয়াখালী, একাডেমি নোয়াখালী। আমাদের পরবর্তী কর্মসূচি হবে, আমাদের কর্মসূচিতে আমরা আজকের মতো 24 করে আমরা শেষ করবো। আমরা মুসলিমরা সচিবালয়ের সামনে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এবং নোয়াখালীর বিভিন্ন কল থেকে আসা ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করেছেন। এই পর্যায়ে একটি মনোভাব দেওয়া হবে, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তোমাদের মতনে তোমরা এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুগণ, আমরা যে দাবি নিয়ে এসেছি, আমরা শুধু ময়দানে নয়, আমরা আল্লাহর সাহায্য চাই, সাহায্য চাই, আল্লাহর সাহায্য চাই। এবং চুলের পনেরোদের 80 নম্বর দ্বারা বাতিল করতেই হবে, এটা আমাদের প্রাণের দাবি। 9 তারিখে দিবে ঘোষণা করতেই হবে। আল্লাহুম্মা আমিন। আমাদের নোয়াখালী বাসার আগমন কবুল করেন, নোয়াখালীর রাজপথে এই মেহনতকে কবুল করে নিন। নোয়াখালীকে বিভাগ হিসেবে যেন ঘোষণা করে আমাদের সরকারের সেই শুভবুদ্ধি উদয় করে দেন। আল্লাহ, আমার ভাই অনেক কষ্ট করে এসেছে, আল্লাহ ঘাম ধরিয়েছে, আল্লাহ বৃষ্টির পানি খেয়েছে। আল্লাহ আমার ভাইদের মেহনতের উসিলায়, এই কুরবানির উসিলায় নোয়াখালীকে বিভাগ হিসেবে আমরা আপনার দরবারে চাই। আল্লাহ, আপনি আমাদের সবাইকে রাজপথে কবুল করেন। আগামী দিনে যেন আমরা রাজপথে থাকতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। যারা আল্লাহ, যারা এই আন্দোলনের জন্য, এই বিভাগটা আন্দোলনের জন্য যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ সকলের শ্রম ঘাম অর্থকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার দ্বীনের পথে, আল্লাহ এই নোয়াখালীর জন্য আমরা যেন শেষ সময় পর্যন্ত বিভাগ চাই, আদায়ের এই দাবি আদায়ের শেষ সময় পর্যন্ত আমরা যেন মাঠে থাকতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ নোয়াখালীকে আপনি সর্বদিক থেকে হেফাজত করেন। আল্লাহ নোয়াখালীর মানুষের সর্বদিকে আপনি বরকত দান করেন। আল্লাহ নোয়াখালীতে আপনার কাছে রহমত বর্ষণ করেন। আল্লাহ আমাদের সরকারের মাথায় শুভবুদ্ধি উদয় করে দেন, অতি দ্রুত যেন নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে পারে। আল্লাহ আপনি আমাদের আজকের এই আন্দোলনের সংগ্রাম, আল্লাহ আমাদের শ্রম ঘামকে আপনার মহব্বতে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আমাদের নোয়াখালী সমিতির নবনির্বাচিত আমাদের সেই কাঙ্ক্ষিত নোয়াখালীর স্বপ্নপুরুষ, আমাদের নোয়াখালী বিভাগের যিনি স্বপ্ন দেখেন, আমাদের প্রিয় মানুষ, আমাদের নোয়াখালী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের নোয়াখালী সূর্য সন্তান, ঢাকা বিএনপির অতিরিক্ত ডিআইপি অ্যাডমিনাল ফাইন্যান্স, আমাদের আব্দুল মাহমুদুল্লাহ ভাই, তিনি আমাদেরকে অনেক প্রধানমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এবং আমাদেরকে স্বপ্ন দেখান। এখন আমাদের ডিআইপি আব্দুল মাহমুদুল্লাহ সবার থেকে দিবে। নোয়াখালীবাসী যারা ঢাকায় আছেন, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা এই প্রতিকূল পরিবেশের মধ্যে, বৃষ্টির মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন, নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ আন্দোলনটাকে আপনারা চাঙ্গা করার জন্য নোয়াখালী বিভাগ চাই, এই দাবিতে এখানে সোচ্চার হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা নোয়াখালীর লোকজন আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সামনে যারা দাঁড়িয়ে আছি, গাড়ি চলাচলে যেন কোনো সমস্যা না হয়, যানজট যেন তৈরি না হয়, সে ব্যাপারে আমরা জনগণকে সহযোগিতা করবো। আমরা রাস্তা ছেড়ে দাঁড়াবো। আমাদের এই আন্দোলনের পাশে নোয়াখালী বিভাগের আন্দোলনের সাথে আমরা এখান থেকে আমাদের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি যেটা আছে, আমাদের আহ্বায়ক আছে নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহসভাপতি মোতাম্মেল স্যার,
উনি সেটা ঘোষণা করবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের স্মারকলিপি লিখিত আকারে আমাদের নোয়াখালী বিভাগকে আমরা চাই সে দাবি সম্পর্কে স্মারকলিপি আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর প্রেরণ করব। আমি আপনাদের সবাইকে আজকের এই নোয়াখালী বিভাগ চাই এই দাবিতে শেষ করার জন্য আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের এই প্রাণের দাবি এটা সংস্কারের যথাযথ বিভাগ সেটা বিবেচনায় নেবেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আমাদের নোয়াখালী সূত্র সন্তান, তিনি আমাদের নোয়াখালী এই জেলা সমিতির 121 বছর পরে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আমাদের জন্য বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে আপনাদের মধ্যে আমাদের অনুরোধ, যেহেতু আমাদের কেএম মোজাম্মেল স্যার আমাদের বক্তব্য শেষ করেছেন, আমরা একটা র্যালির মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করবো। আকরাম র্যালির ব্যবস্থা করে দেবো। আমরা 64 জেলার ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা প্রধান উপদেষ্টা বরাবর, আইন উপদেষ্টা বরাবর, এছাড়া সরকারের প্রত্যেকটা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা বিগত আমাদের কর্তৃপক্ষ ভাববেন না, আমরা আপনাদের কর্তৃপক্ষ না। সাথীয় ভাই বোনেরা, আপনাদের কাছে একটাই দাবি, আপনারা এই রাজপথ ছাড়বেন না, রাজপথ ছাড়বেন না। এই রাজপথেই 1969 সালে যখন দালাল আব্দুল হামিদ খান পাশানিকে গোল টেবিলে আহ্বান করা হয়েছিল, উনি গোল টেবিলে যাওয়ার পরে বলছে না, গোল টেবিলে কোনো সমাধান হয় না। এই সমাধান করার জন্য রাজপথ আমরা সেই সমাধানের জন্য আমাদের নেতৃবৃন্দদের আর কে আছে? বিজানের বরাবর করেন।
পুলিশ আমার সাথে বৈষম্য করছে। আর হসপিটাল যত অপেক্ষা ছিল সব পুলিশে নিয়ে গেছে। এই পর্যন্ত আমি সরকারের কাছে কোনো বিভাগ হিসেবে দেখতে চাই দেশের কল্যাণে। নোয়াখালী বিভাগ হলে এই দেশের কল্যাণ হবে, এই দেশের জন্য ভালো হবে, এই দেশের জনগণের জন্য ভালো হবে। এই ঘুরে ঘুরে সবাই মুখ করে না আসি ঘুরে এই আল্লাহ নাই নাই নিবা নোয়াখালী ভাই মুখ করুন Noakhali!